তার দপ্তরের আওতায় তো সিবিআইর সিট না হতো, সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন, তাহলে পুড়ে যাওয়া ওএমআরকে নতুন করে পুনর্জীবিত করে, অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না। তাহলে আপনারাও অযোগ্যের দলে পড়ে যেতেন। আজকে আপনাদের হাতে যে ওএমআরটা এসেছে, এর ক্রেডিটটা কার? এর ক্রেডিট সিবিআইর ক্রেডিট। এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি ওএমআর এর মার্কশিটটা নিয়ে, নাম্বারটা নিয়ে, একাডেমি নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন, আপনি বিরোধী দলনেতাকে বলছেন, সাংসদের বাড়িতে গেছিলেন, আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন, সরকারি দলকে বলছেন, মিডিয়াতে বাইট দিচ্ছেন। কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্কস ছিল, আমি যোগ্য, আমি বিচার চাই? এটা সম্ভব হয়েছে সিবিআইর জন্য। এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি। তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড। আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোনো দাবি না করে দফা এক দাবি এক, মমতার পদত্যাগ, আওয়াজ তুলতে। এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছারখার হয়ে গেল। আর সব ল্যাম্পপোস্ট, ওটাই একমাত্র পোস্ট। যত নষ্টের গোড়া হচ্ছেন উনি। এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী, বঞ্চিত, চাকরিচ্যুত, তারা 21শে এপ্রিল নবান্ন অভিযানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন। আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে, এখন নট ক্লিয়ার। যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি, কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পার্মানেন্ট সলিউশন হবে। আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা 1 মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো, মহামান্য হুজুর, যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি, টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান। কিন্তু সামগ্রিক যে লড়াই 23 লক্ষের জন্য, 16 সালের পরীক্ষায় 23 লক্ষ পরীক্ষার্থী ছিল, তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে। এটা ছোটখাটো সংখ্যা নয়। 23 লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন, অধিকার, শিক্ষা, মেধা, আশা, ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন, মমতা ব্যানার্জি করেছেন। এ লড়াই 23 লক্ষের পক্ষে লড়াই। এই লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে, 1 ইঞ্চিও জিরো টলারেন্স। এই রাতে হিন্দুদের এই অনুষ্ঠান করতে গেলে কোর্টের থেকে অনুমতি নিতে হয়। কি করছে জানেন? রামনবমী ভণ্ডুল করার জন্য কি করছে জানেন? 50 জন বিজেপির যুব নেতা ডালখোলাতে, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের নোটিশ। 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। ডালখোলাতে 23 সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে। 17 জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে। অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে, তাদেরকে 1 লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে। খড়গপুর থেকে খবর এলো 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে, মোবাইল ফোন জমা দিয়ে। এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই মাটিতে 112 ফুট উঁচু দুর্গা মূর্তি তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার। অথচ
উত্তর 24 পরগনায় 110 ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো। এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার। এই রানাঘাটের পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি, তাদের চোখের জল ফেলতে হয়েছে। তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার, যার মুখ্যমন্ত্রী 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার পার্ক সার্কাসে। যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যেখানে 66 কোটি হিন্দু স্নান করেছে, এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি